ইমানের গোপন রহস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হরর, মিষ্টি ও ইসলামিক গল্পপ্রেমী বন্ধুরা, এলে অফ মিষ্টির পক্ষ থেকে আমি হৃদয়। ইতিমধ্যেই ইমানের গোপন রহস্য সিরিজের 4টি পর্ব আমরা পর্ব আকারে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজ 5 এবং 6 একসঙ্গে করে এই সিরিজের ইতি টানব ইনশাআল্লাহ। তো গত পর্বে আমরা দেখেছি যে আলেম মাওলানা ফরিদ কুরআন দিয়ে রহিমকে প্রথম বিজয় দিয়েছিল সেই পাহাড়ের গুহায়। কিন্তু সেই পরিত্যক্ত কুয়া থেকে শুরু হওয়া শয়তানের শক্তি এখনও হার মানেনি। জাহিদ, সাইফ ও হজরত মিয়া ও গ্রামবাসীরা মিলে রহিমকে বাঁচাতে এখনও লড়ে চলেছে। তো চলুন আমরা আজকের পর্বতে শুরু করি। আজকের পর্ব মুক্তির পথ। এটা রহিমের মধ্যে আস্তানা গড়ার শয়তান ও সত্যের শেষ লড়াইয়ের দিকে এগোবে। তৈরি হন, এটা আরও ভয়ঙ্কর হতে চলেছে। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার অনুভূতি প্রকাশ করবেন। আপনার একটি অনুভূতি আমাদেরকে অনুপ্রেরণা জাগায় নতুন নতুন গল্প আপনাদের সামনে হাজির করতে এবং ইসলামিক শিক্ষা ছড়িয়ে দিতে। তো চলুন ডুব দিই আজকের পর্বে। সেই পাহাড়ের গুহা, মাওলানা ফরিদ কুরআন হাতে, ওদিকে রহিম মাটিতে শুয়ে আছে। জাহিদ, সাইফ ও হরজত মিয়া রহিমকে ঘিরে রেখেছে। মাওলানা ফরিদ: রহিমকে দেখতে স্বাভাবিক হলেও শয়তান আবারও ফিরবে। সে একেবারে চলে যায়নি এখনও। তোমরা সবাই দোয়া করো, কুয়ার সে অভিশপ্ত আত্মা এত সহজে হাল ছাড়বে না। মাওলানা আবারও তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মেয়ে বলে উঠল, হুজুর, রহিম আবার কেমন জানি নিস্তেজ হয়ে যাচ্ছে। ওর চোখগুলো আবারও কেমন জানি সাদা থেকে লাল বর্ণ ধারণ করছে। এমন সময় আচমকা এক দমকা হাওয়ায় রহিমের শরীর থেকে যেন কালো ধোঁয়ার মতো কি যেন বের হলো, যা ধীরে ধীরে এক অতি দানবীয় অবয়ব ধারণ করল। গুহার ভিতরে সবাই যেন চমকে উঠে দুপা পিছু হটে গেল। তবে সেই অতি দানবীয় অবয়বকে দেখে মাওলানা একটুও সাহস হারায়নি। তিনি উচ্চ স্বরে বলে উঠলেন, শয়তান, আল্লাহর নামে তোকে আদেশ করছি, কুয়ায় ফিরে যা। রহিমের শরীর থেকে বেরিয়ে আয়, তাকে মুক্ত করে দে। তুই ফিরে যা, তোর রাস্তা নাই। মাওলানা আবারও কোরআন পড়তে শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাওলানা কোরআন পড়ে চলেছেন, কিন্তু ওদিকে ছায়ামূর্তি গর্জে উঠল, কুয়ায় আমার আবদ্ধ দ্বার এবং এই আত্মা আমার, আমি একে কখনোই ছাড়ব না। শয়তান যেন নতুন করে রহিমের শরীর থেকে আবারও শক্তি সংগ্রহ করছে। আর রহিম মাটিতে ছটফট করতেছে। জাহিদ ও সাইফ তাকে কোনো মতে ধরে রেখেছে। সাইফ বলে উঠল, হুজুর, এটা সহ্য হচ্ছে না। রহিম যেন বাতাসে ভাসছে, ওকে আটকে রাখা যাচ্ছে না। কে যেন ওকে টেনে নিয়ে যেতে চায় অনেক দূরে। আমরা শক্তিতে তার সাথে কুলোতে পারছি না। মাওলানা ফরিদ অভয় দিয়ে বলল, ভয় নেই, সবাই আমার সাথে দোয়া করো আর আল্লাহর নাম নিতে থাকো। প্রিয় বন্ধুরা, এটা ছিল মুক্তির পথ। আলেমের ঈমান ও কুরআন রহিমকে শয়তানের কবল থেকে প্রায় মুক্ত করেছে, কিন্তু কুয়ার থেকে শয়তানের শেষ চাল একেবারে উপড়ে ফেলা এখন বাকি। মাওলানা ফরিদ আবার বলে উঠল, সবাই সতর্ক থাকো, শয়তান সেই কুয়া থেকে শেষ চেষ্টা করবে। দোয়ায় মনোযোগ দাও, এবার আমরা পুরোপুরি জিতব ইনশাআল্লাহ। মাওলানা ফরিদ আল্লাহর নাম নিয়ে আবার কোরআন পড়তে শুরু করলেন এবং জোরে জোরে বলতে লাগলো, আল্লাহর নাম নিয়ে বলছি, শয়তান তুই ফিরে যা।
এই এই আত্মাটাকে তুই মুক্ত করে দে, এই দেহ থেকে তুই ত্যাগ কর। মাওলানার দোয়ায় রহিম যেন ক্ষীণ হতে শুরু করে। সর্বশেষ মাওলানা এক গ্লাস পানির মধ্যে দোয়া ও সূরা পড়ে ফু দিয়ে তার রহিমের গায়ে নিক্ষেপ করে এবং সে পানির ফোঁটা রহিমের গায়ে পড়তেই রহিম যেন সে গলা কাটা গরুর মতো দাপড়াতে শুরু করে। রহিম মাটিতে লুটিয়ে পড়ে এবং আস্তে আস্তে তার শরীরটা নিস্তেজ হয়ে যায়। কিছুক্ষণ পর রহিমের শরীর থেকে ঘন কালো ধোঁয়া বের হয়ে গুহার ফাটলে ফিরে যায়। মাওলানা ফরিদ, সবাই একসঙ্গে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দোয়া করো, রহিম মুক্ত হয়েছে। ওদিকে রহিম চিৎকার করে ওঠে, তার চোখ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। রহিম যেন এবার একদমই স্বাভাবিক হয়ে উঠেছে। চোখ মেলে রহিম বলে, হুজুর, আমি কি মুক্ত? আর আসবে না তো ওই শয়তান? আমি আর কখনোই অমন ভুল করব না, শিরকের সাথে কখনোই জড়াবো না, এই তাওবা করছি আমি। জাহিদ, রহিম, তুই ফিরে এসেছিস, আল্লাহর রহমত। মাওলানা ফরিদ আবারও বলল, এটি ইমানের জয়, কিন্তু শিক্ষা নাও, শিরক থেকে দূরে থাকো, নামাজ পড়ো, কোরআন ও সুন্নাহ মেনে চলো। প্রিয় বন্ধুরা, রহিম একেবারেই মুক্ত, কিন্তু এটি শুরু। তাদের সামনে অনেক পথ বাকি। গ্রামে ফিরে সব মানুষ জামায়াত আকারে মসজিদের সামনে উপস্থিত হয়। হযরত মিয়া সবাইকে উদ্দেশ্য করে বলে, প্রিয় ভাইয়েরা, রহিম বেঁচে গেছে, এটি আল্লাহর কৃপা। জাহিদ সঙ্গে দিয়ে বলে, আমরা আর কখনোই শিরকের পথে যাব না, আমরা নিয়মিত নামাজ ও আল্লাহর আইন মেনে চলব। মাওলানা ফরিদ গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলে, আপনারা শয়তানের কুয়ায় ওখান থেকে দূরে থাকবেন। এইবার আমরা শয়তানের সেই চালগুলোকে পরাজিত করেছি, কিন্তু আমাদের ঈমান সবসময় দৃঢ় রাখতে হবে। আজ আমরা একসঙ্গে শুকরান নামাজ পড়ব। সবাই মিলে জামাতে নামাজ পড়ে। রহিমও তাদের সঙ্গে দাঁড়ায়। রহিম, আমি প্রতিজ্ঞা করছি, আমি সবসময় ঈমানের হালতে থাকব এবং অন্যদেরকেও আমার বিষয়ে শিক্ষা দিব, যেন তারাও মেনে চলতে পারে। গ্রামে আনন্দের মেলা। সেই পুরনো বাড়ি ও পরিত্যক্ত কুয়া ভেঙে ফেলা হয়েছে। গ্রামে ফিরেছে শান্তি। প্রিয় বন্ধুরা, ঈমানের গোপন রহস্যের এই জার্নিটা এখানেই শেষ হলো। রহিমের গল্প থেকে আমাদের শিক্ষা হলো, শিরক থেকে দূরে থাকতে হবে, ঈমানকে আঁকড়ে ধরতে হবে, কুরআন ও সুন্নাহ দিয়ে জীবনটাকে সাজাতে হবে, আর নামাজ নিয়মিত আদায় করতে হবে। জাহিদ, সাইফ, হযরত মিয়া এবং মাওলানা ফরিদের সাহস কিন্তু সেই কোরআনের প্রেরণা ও ঈমানের শক্তি। তবে ওই পরিত্যক্ত কুয়ার মতোই আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য শিরক ও ইসলাম বিদ্বেষী কালো ছায়া বা কর্মকাণ্ড। আমাদের এগুলো থেকে দূরে থাকতে হবে, পরিহত করতে হবে সকল অনিয়ম, দুর্নীতি ও প্রোপাগান্ডা, এবং এভাবে ঈমান লড়াইয়ে চলবে চিরকাল সেই বাতিলদের বিরুদ্ধে, এবং জিতবে সেই ঈমান, ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো পর্বে আবার একসঙ্গে। লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ততদিন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।